আজকে বানাবো চিংড়ি মাছের মালাইকারি। তো এখানে চিংড়ি মাছগুলো আমি কেটে নুন মাখিয়ে নুন আর অল্প হলুদ মাখিয়ে নিয়েছি, বুঝতে পারছি। এটা আমি বাগদা চিংড়ি নিয়েছি, আপনারা চাইলে গোলদা নিয়েও করতে পারেন। এটা আমি বাগদাটা ভালো সাইজ পেয়েছি, তো আপনারা চাইলে গলদাটা দিয়েও করতে পারেন। গলদাটাই অ্যাকচুয়ালি আমার পছন্দ নয়। গলদাটা যেহেতু ওর মাথাটা বড় থাকে, শরীরে মাংস, দেহতে মাংস খুবই কম, এই কারণে বাগদাটাই বেশি ভালোবাসি। তো আপনারা দেখবেন যেটা ভালো বুঝছে, যেটা ভালোবাসেন সেটা নেবেন। আর যারা ভাবছেন যে চিংড়ি মাছের কাজটানি গন্ধ থাকবে মালাইকারিতে, তো তারা একটা কাজ করতে পারেন, মাথাটাকে যদি সরিয়ে দেন দেখবেন মাথায় এসে কোনো আস্তে গন্ধ হয় না, মেনলি ওর ঘিলুটারই গন্ধ হয়। সেই কারণে মাছগুলো কিন্তু খুব হাই, মানে বেশি ভাজবো না, আমি জাস্ট এপিট ওপিট করে উঠিয়ে নেবো। বেশি ভাজলেই স্টিকি স্টিকি হয়ে যায়। এইভাবে যদি করে তো তো তাহলে নরম হবে, সফট হবে খেতে, বুঝতে পারবেন। তাহলে যে আমি দেখুন ওটা শুদ্ধ ঢেলে নেব, শুধু চিংড়ি মাছটা তা ডালবো না, তাহলে মশলা ফ্রাই করার সময় এই ঘিটা পুরো পুড়ে যাবে। আমি দেখুন শুদ্ধ ঢেলে নিলাম। মশলা ফোড়নে যেটাই দিলাম দারচিনি, উপর দিকে ওঠাও, আর এলাইচ। এখানে কিন্তু আমি লবঙ্গ ইউজ করব না। আপনি দেখুন এটা আমার একটু অন্য ধরনের, সবসময় একঘিয়ে যে মালাইকারি খাই সেটার থেকে অন্যরকম টেস্ট হয়, আর খেতেও খুবই টেস্টি লাগে। আমার ছেলেরা তো খুব ভালো খায়। আর সামান্য দেখুন জয়িত্রী দিচ্ছি এতে, এইটুকু, জাস্ট ফ্লেভারটা একটু অন্যরকম হবে বলে। এখানে দিচ্ছি পেঁয়াজ আর রসুন বাটা, একসঙ্গে বেটে দিয়েছি এটা। হ্যাঁ, আমার এখানে 500 গ্রাম চিংড়ি আছে, তো আমি দিয়ে রেখেছি ধরুন রসুন 6 কোয়া, মানে ওই যে একটা একটা করে সিঙ্গেল পিস কোয়া পিসগুলো, তো 6 কোয়া দেওয়া আছে। আর পেঁয়াজ ছোটো মিডিয়াম সাইজের দুটো দেওয়া আছে, দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবারে এইখানে আমি আর একটা পেস্ট তৈরি করেছি, এতে আছে কাজু আর দই। এখানে আমি টমেটো ইউজ করছি না একেবারে, আপনারা কাজুটা দিয়ে একবার ট্রাই করবেন। কাজুটা দিলে এত স্মুথলি হয়, আর ঘি, তো ঘি স্মুথলি খেতে হয়, খুবই টেস্টি লাগে। তার কারণে মানে রেস্টুরেন্টে আরও তাই করে, এতটা দূরের মালাই দেয় না নর্মালি, তো সেটা আমি জানি, তার জন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো একবার বানিয়ে দেখবেন, পছন্দ আসবে। দিয়ে দেখুন টেস্টটা এবারে আমি দিয়ে দিলাম। এতে দইটা ফাটবেও না আপনি যদি রান্না করতে থাকেন। নর্মালি মালাইকারিতে ওই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পড়ে, তা আমি এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো না, কারণ হলুদ মাখানো আছে। আর ঘিটা এত ফ্রেশ চিংড়ি, তো ঘিটা এত সুন্দর কালার এসছে যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ারই দরকার নেই। আর আমরা একটু ঝাল খেতে পছন্দ করি, কিন্তু মালাইকারিতে তো একটু ঝাল পড়ে না, সেই কারণে আমি করছি কি কাঁচা লঙ্কা গোটা দিয়ে দিচ্ছি। এবারে যে ঝাল খেতে চাইবে সে এটাকে ডলে নেবে। আর কাঁচা লঙ্কাটা দেওয়ার কারণে ফ্লেভারটা অনেকটা চেঞ্জ হয়, অনেকটা ফ্লেভার চেঞ্জ হয়, আর খেতেও খুবই টেস্টি লাগে। এবারে আমি দিয়ে দেবো এর মধ্যে নুন টেস্ট অনুযায়ী। নুন দিলাম, দেখতে পাচ্ছেন কষানো হয়ে যাচ্ছে, তেল ছাড়তে শুরু করেছে সাইড দিয়ে, বুঝতেই পাচ্ছেন পুরো, আর ফ্লেভারটাও খুব ভালো আসছে। এবারে এই যে চিংড়ি মাছটা ভেজে রেখেছি আমি, এটাকে এর মধ্যে দিয়ে দেবো। দিলেই দেখবেন আপনি কালারটা কতটা ডিফারেন্স হয়ে যাবে। তার জন্য আমি মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম না, অতিরিক্ত রেড রেড হয়ে যাবে বলে। এটাই বুঝতে পারবেন কতটা কালার ডিফারেন্স হয়ে যাচ্ছে।
দিয়ে এর সঙ্গে ভালো করে কষিয়ে দেবো। স্টার্ট করো। এবারে দেখুন সুন্দর কষানো হয়ে তেল ছেড়ে গেছে। এখানে আমি নারকেলের দুধটা বের করে ফেলেছি, আমি দিয়ে দিলাম নারকেলের দুধ। দেখতে পাচ্ছেন বিদানা লঙ্কা গুঁড়োতে কত সুন্দর কালার এসে গেছে অটোমেটিকলি। না, আর এখানে আমি আর একটা যেটা কাজ করব সেটা হলো, এখানে আমার আমুল দুধ ঘোরানো আছে। আমুল 3 টেবিল স্পুন দুধ গুলিয়ে রেখেছি, ওটাও আমি দিয়ে দেবো, এতে বেশি টেস্ট হয় অ্যাকচুয়ালি। এবারে একটু ফুটতে দেব, আর একটু একটু সামান্য তো চিনি দিতেই হবে, না দিলে তো হচ্ছে না ব্যাপারটা। এই দেখুন মিষ্টি তো সেদিকে আমুল পাউডার দিয়েছি, এ করেছি, তার জন্য 1 টেবিল স্পুনের মতন দিলাম। ঠিক আছে, ফুটতে দিচ্ছি এখন। এবারে একটু হয়ে গেছে, এবারে আমি দেব ঘি, ওই 1 টেবিল স্পুন মতন দিচ্ছি, ঠিক আছে। আপনারা চাইলেন কম বা বেশি করতে পারেন, এটা কোনো ব্যাপার নয়। বলে না যে যার রান্নার নিজস্ব টেস্ট। আমি গ্যাস অফ করে দিলাম। আর আমি কিন্তু গরম মশলা দেবো না, অতিরিক্ত গরম মশলার গন্ধ আমার ভালো লাগে না। তো আপনারা চাইলে একটু গরম মশলা দিতেই পারেন। আমাদের রেডি। আমি আর ড্রাই করছি না, চাইলে আপনি ড্রাই করলে কি হবে, ওই তেলটা বেরিয়ে যাবে, পুরো কোকোনাটের অয়েলটাও ছেড়ে যাবে, প্লাস আমি যে তেলটা বা ঘিটা দিয়েছি সেটা সাইড দিয়ে গড়াতে থাকবে। সেটাই রেস্টুরেন্টে করে। তো এটা ঠান্ডা হতে হতে আরও বসে যাবে আমার, তার জন্য আমি আর করছি না। তো প্লিজ খেয়ে কমেন্ট করবেন কেমন হচ্ছে, পছন্দ হচ্ছে কি না, আর লাইক অ্যান্ড শেয়ার, সাবস্ক্রাইবার।